রিয়াজকে নিয়ে শাবনূর পূর্ণিমার মুখ দেখা দেখি বন্ধু, এমনটাই তখন ভাইরাল। রিয়াজ শাবনূর জুটির যখন কামব্যাক হয় 2002 সালে, ভেঙে যাওয়ার পরে 2004-05 সালে, তখন পূর্ণিমার ক্যারিয়ার নাকি একদম ডাউনে চলে যায় এবং সেটা নিয়ে পূর্ণিমা প্রথম সারির পত্রিকাতে যে সাক্ষাৎকার দিয়েছিল সেটাই এখন আমরা পেপার কাটিং সহ তুলে ধরব। তো সেখানে তাকে বলা হয় যে সম্প্রতি আপনার এবং শাবনূরের মধ্যে বেশ একটা স্নেহযুদ্ধ জমে উঠেছে এবং একজন আরেকজনকে দেখতেই পারেন না। তো শাবনূর এবং রিয়াজের কামব্যাক হওয়ার কারণে পূর্ণিমা আপনি খুব ঝামেলায় পড়ে গিয়েছেন। তো পুনরায় অভিনয় শুরু করেছে তারা, এতে পূর্ণিমার ক্যারিয়ার চরম সংকটে। দেখেন স্পষ্ট লেখা আছে যে শাবনূর রিয়াজ এখন 3টি নতুন ছবিতে কাজ করছেন। চলচ্চিত্র সমালোচকরা বলছেন এতে পূর্ণিমার ক্যারিয়ারের খুব খারাপ প্রভাব পড়বে, তার হাতে ছবি কমে আসবে। এমনকি চলচ্চিত্রের রোমান্টিক ছবি কম নির্মাণ হওয়ায় যা হয় সেই ছবি কিন্তু নির্মাতাদের প্রথম চুজ কিন্তু কখনোই কিন্তু পূর্ণিমা থাকেন না। নির্মাতাদের প্রথম পছন্দ থাকে শাবনূর, তারপরে পূর্ণিমা। শাবনূরের সঙ্গে রিয়াজকেই তারা আগে পছন্দ করেন, ফলে স্বাভাবিকভাবেই পূর্ণিমার ক্যারিয়ার ক্ষতির মুখে পড়বে। তো পূর্ণিমা কিন্তু স্পষ্ট বলেন যে আমি এসবে বিলিভ করি না, এখানে লেখা আছে আমি এসব বিশ্বাস করি না। তিনি বলেন যে শাবনূরের সঙ্গে আমার কোনো সমস্যা নেই, স্নেহ যুদ্ধ নেই, আমি রিয়াজের উপর নির্ভরশীল নই। আমি মান্না ভাইয়ের সঙ্গে সফলভাবে কাজ করেছি, চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত তারকা আমিন খান এবং শাকিব খানের সঙ্গে আমি কাজ করেছি। তো কেউ যদি বলে যে শাবনূরের সঙ্গে আমি যুদ্ধে লিপ্ত, তাহলে ভুল বলা হবে। শাবনূরের সঙ্গে কয়েকটি ছবিতে অভিনয় করেছি, তো তার সঙ্গে অভিনয়ের অফার পেলে কাজ করব যদি চরিত্র আমার পছন্দ হয়। হ্যাঁ, কেন করব না, তাকে তো আমি কখনো ঈর্ষা করি না। তবে তার সঙ্গে অভিনয় করলে আমার চরিত্রটি অবশ্যই কখনো কোনোভাবে হেলাফেলা চরিত্র হলে চলবে না। আমার নিজেরও তো ক্যারিয়ার আছে। টপ নায়িকার সঙ্গে কাজ করলে নিজের ক্যারিয়ারটা ভালোভাবেই চিন্তা করে করতে হয়। চাষী নজরুল ইসলাম পরিচালিত শাস্তি ছবিতে অভিনয় করে সে সুনাম করিয়েছিল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্ত্রীর চলচ্চিত্রকার রূপই কিন্তু হচ্ছে এইটা। তো পূর্ণিমা বলেন যে এ ধরনের ছবির কাজ পাওয়া কিন্তু চারটিখানি কথা না, আমি এই ধরনের কাজ করে নিজেকে প্রুভ করেছি। এসব ছবিতে কাজ করে না করতে পারলে জীবনে অপূর্ণতা থেকে যায়। মানে তিনি কি বলতে চাচ্ছে যে শাবনূর তো এই টাইপের কাজ করেনি। যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না। এই যে হীরা জহরতের মধ্যে নিজেকে ছেড়ে দেওয়া, কে চাই সুযোগ হারাতে, আমি কাজ করেছি, সুনাম পেয়েছি, আগামীতে এমন চরিত্র পেলে ছাড়বো না, কখনো ছাড়বো না, কাজ করবো। এদিকে টিভি নাটকে আবার ব্যস্ততা বাড়াচ্ছেন সে, এটিএন বাংলায় তার বিভিন্ন রকম ধারাবাহিক চলছে। তো পূর্ণিমা যখন এই ছবিটা করে শাস্তি, তখন কিন্তু নানা রকম কথা বলে যে হ্যাঁ কমার্শিয়াল ক্যারিয়ার তার ভ্যানিশ, এই কারণে সে আসলে এই ধরনের কাজ করছে। কিন্তু শাবনূরের সঙ্গে তার বেসিক্যালি কোনো রকমের ঝামেলা কিন্তু তার জায়গার থেকে সে স্পষ্ট বলেছে যে ছিল না, কিন্তু মন থেকে হলে হতে পারে। সেটা যার যার পয়েন্ট অফ ভিউ, সেটা যার যার ফিলোসফি। তো আজকের আমাদের টপিক্সটা ছিল পেপার কাটিং দিয়ে এটাই যে আসলে রিয়াজের জন্য, রিয়াজ শাবনূর জুটি কামব্যাক হওয়ার কারণে কি পূর্ণিমার ক্যারিয়ার একদমই চলে যাচ্ছে, বা পূর্ণিমা বলেন যে আমি রিয়াজের উপর নির্ভরশীল নায়িকা নই। তো এটা নিয়ে আসলে আপনাদের কি মনে হয় যে পূর্ণিমা কি আসলে রিয়াজের নির্ভর কোনো হিরোইন কি আপনাদের মনে হয়, নাকি সে একদম স্বতন্ত্রভাবে সে শাবনূরকে একটা টাইমে কাউন্টার দিত, শাবনূরের রাইভাল সে ছিল? এটা নিয়ে আসলে আপনাদের কী মতামত এটা দেখেন। সে অনেক ভালো ভালো রোমান্টিক সিনেমা করেছে, অনেক ভালো ভালো আসলে সব ধরনের সিনেমা করেছে, কিন্তু তারপরেও একটা ব্যাপার কিন্তু শাবনূর এবং পূর্ণিমার কিন্তু একটা কম্পারিজন একটা সময় কিন্তু মোটামুটি এসে যায়। যদিও এখন পূর্ণিমা নিজেই শাবনূরকে তার থেকে অনেক বড়োভাবে এবং তখনও ভেবেছিল। তো এটা নিয়ে আপনাদের মতামত জানাবেন।